জোগাড় করেছেন? 300। এবার আল্লাহ কি বলে দেখেন, নবী আর মিষ্টি মিষ্টি দাওয়াত না, এবার আপনি লোহার রড নিয়ে ময়দানে নামেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন নবী আর নরম নরম বয়ান না, এবার আপনি লোহার রড নিয়ে ময়দানে নামেন। আপনি কাফেরদের সাথে জিহাদ করেন, যুদ্ধ করেন, লড়াই করেন। ও নবী আপনি ভয় পাবেন না। আপনি 313 জন থাকতে পারেন, আপনার সাথে 313 জন। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু 313 জন না, 313 জনের সাথে আমি আল্লাহও আছি। আপনি শুধু 313 জন নিয়ে ময়দানে যুদ্ধ করবেন না। ওয়ায়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আমি আল্লাহ কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, আমি আল্লাহ যদি চাই একটা ক্ষুদ্র দলকে, ছোট দলকে বড় দলের উপরে বিজয় দান করতে পারি। কে পারেন? বিশ্বাস আছে কি আছে না? যদি বিশ্বাস না থাকে আপনার ঈমান থাকবে না। এই আয়াত শুধু 1450 বছর আগের জন্য নাজিল হয় নাই, এই আয়াত কিয়ামত পর্যন্ত নাজিল হয়েছে। ঠিক কি বলেন? এই আয়াত শুধু আল্লাহর নবীর জন্য নাজিল হয় নাই, এই আয়াত শুধু সাহাবীদের জন্য নাজিল হয় নাই, এই আয়াত উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। নবী আপনি বলে দেন আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র একটা দলকে বড় দলের উপরে বিজয় দান করতে পারি। এবার আসেন আল্লাহ তাআলা দেখেন ক্ষুদ্র দলকে কেমন করে বড় বড় দলের উপরে বিজয় দান করছেন। নাম্বার 1 বলেন, বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কত? 300। কাফেরের সংখ্যা 1000। ঠিক কিনা বলেন? মুসলমান বদরের প্রান্তরে ছিল 313 আর কাফেরের সংখ্যা ছিল